রামিসার যে ঘাতক সোহেল রানা, এই হারামজাদায় আগে থেকে মনে করেন দুনিয়ায় আকাম কুকাম ব্যাগ করে থইছে। ওর বিরুদ্ধে আগের থেকেই মামলা আছে। ওর 2 বিয়ে করছে, প্রথম বউর ঘরে একটা পোলা আছে। আর এই বললোকে সারাসারি হয়ে গেছে, পরে আবার এই মাতারিরে বিয়ে করছে। যত ধরনের চুরি চামারি বদমাশি, মানে এমন কোনো কাম নাই এই সোহেল রানা করে নাই। আগে থেকেই এই মানুষটা অপরাধী, অপরাধের লগে জড়িত। এমনও কথা কইছে এলাকাবাসী যে সে মানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের হইয়া মানুষের উপরে অনেক অন্যায় জুলুম অত্যাচার করছে। যাই হোক, বিভিন্ন টাইপের অপরাধ আর কি করে বেড়াইতো। এক পর্যায়ে এই হারামজাদারে পুলিশ ধরে লয়ে যায়। ধরে গেলে দীর্ঘদিন হয় জেলে থাকে। থাকার পরে হয় জামিনে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে ওর বাপে বলে ওরে বাড়িতে বাইর করে দেয়, বাইর জায়গা দেয় না। এরপরে ঢাকা আয়া এক এক জায়গায় এক এক পরিচয় দিয়া থাকছে, মানুষের নিজের অরিজিনাল পরিচয় দেয় না। লাস্টে 2 মাস আগে রামিসাকে বাসারে এনাইছে, আয়া ভাড়া নিছে। ভাড়া নেওয়ার পর থেকেই রামিসার দিকে এই হারামজাদায় ওই কুনজর দিয়ে রাখছে। মানে সুযোগ পাইলেই রামিসার লগে হ্যাঁ এরকম ঘটনা ঘটাইব। এই সোহেল রানার এলাকার একটা এলাকাবাসী তার নামে একটা বালা কথা কয় নাই। মানে এজ এ চরম জঘন্য খারাপ প্রত্যেকটা ব্যক্তি কইছে। তাহলে একটা অপরাধী আগে থেকেই সে অপরাধ করছে, আগে তো হ্যার নামে মামলা মামলা সব আছে, তাইলে হ্যার কি লেগে জামিন দিছে? হ্যাঁ, মানে এরকম রামিসা করে শেষ করার লেগে। এখন এই সোহেল রানা যেদিন রামিসার লগে ঘটনাটা ঘটাইব, সেদিন মানে রামিসারে প্রতিবেশী আর কি, এই ভাইডা এই যে ছবি, উনি কইছে, মানে উনি যে বর্ণনা দিছে শৈলের পশম দিয়ে হারাই গেছে ওনার বর্ণনা হন না। সকাল 9টার দিকে বলে এই হারামজাদা গ্যারেজে বলে একটা মানে যেই জিনিসটা দিয়ে রামিসার শরীর আলাদা করছে, বুঝছেনই তো, নাম খুললে কোয়া যেত না, ওই জিনিসটারে গ্যারেজের মধ্যে ধার দিছে। ধার দিয়া পুরা এটার একবারে সাদা বানালেছে, যে একটা আঙ্গুলের উপরে যদি হালকা করে ধরে আঙ্গুল পরে যাব, এমন অবস্থা করে লেছে। তারপরে গেঞ্জির নিচে লুকিয়ে বলে এটা লয়ে উল্পে গেছে। পরে রামিসারে কিন্তু হ্যাঁ ঘরে বলে আনিছে এই সোহেল রানার বউ। অনেক সময় দেখেন মানুষের জোর করে, ওই যে রামিসার মা বলতেছে যে ওরা টান দিয়ে ভিতরে ঢুকাই নিছে, আসলেই টান দিয়ে ঢুকাই লিছে। কারণ দেখেন না, একটা মানুষের যদি আপনি জোর করে টান দিয়ে ঘরের মধ্যে ঢুকাইতে যান, অনেক সময় পা মা আটকে যায়। এই আটকে যায়, রামিসার জোতা একটা বাইরে রয়ে গেছে, তার মানে জোর করে এই টান দিয়ে নিছে। রামিসা হয়তো ঘরেতে বাইরেছে, বাইরে না লগে ওই সোহেল রানার বউ জোর করে টান দিয়ে ভিতরে ঢুকাই লাইছে, জোতা একটা বাইরে পাওয়া গেছে। তো নিয়ে সোহেল রানা কি করছে, মানে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী আর কি আমি কথাটি কইতেছি। সোহেল রানা কি করলো, ওই রামিসার লগে যা করার করছে, করার পর রামিসা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে এখন হ্যাঁ মনে করছে যে রামিসা দুনিয়াতে বিদায় নিছে। এটা মনে করে ওই অপরাধ ঘোরার লেগে ডাকার লেগে একই করছে রামিসার, মানে শরীর এক জায়গায় মাথা এক জায়গায়, শরীর খাটের তলে আর মাথা বাথরুমে, আবার 2 হাত ব্যাক আলাদা করছে, যে কিছুর মধ্যে ঢুকে হালাই দেওয়া যায়। একটা মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হইলে এই ধরনের অপরাধ করে, আরেকটা মানুষে এরকম জঘন্যভাবে দুনিয়াতে হরাই দেয়। এরপরও এই যে এত মানুষ আন্দোলন করতেছে, এতই করতেছে, আইনের ধারা অনুযায়ী এই সরজানার মামলা চলবে। আমরা যত যাই করি আমাকে এটি তো কোনো কাম হইতো না, কোনো কাম হইতো না। তো এই যে অপরাধীগুলা এই যে দিনের পর দিন বাচ্চা থাকে, এরপরে আবার এডির পক্ষে উকিল খাড়ায় এডিরে আবার বাইর করে লই আয়। একজন আসামি সে অপরাধ স্বীকার করছে, তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব কিছু প্রমাণিত, সে অপরাধ করছে। মানে হের পরে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার কেমনে থাকে কনছে? সংবিধান অনুযায়ী হের পক্ষে আইনজীবী খারাইতে পারবো, হ্যাঁ আইনজীবী পাওয়ার অধিকার রাখে, অপরাধীরা আবার আইনজীবী পাওয়ার অধিকার রাখে কেমনে? হ্যাঁ, অপরাধীর অপরাধ প্রমাণ হওয়ার পরে অপরাধী আবার আইনজীবী পাওয়ার অধিকার রাখে কেমনে, ন্যায় বিচার পাওয়ার অধিকার কেমনে রাখে? হ্যাঁ, কনসাই মানে আইনের গতিতে চলবো, সংবিধান অনুযায়ী আইন চলবো। ওই যে হিটু শেখের যে রায় দিছিল, সর্বোচ্চ রায় দিছিল, হের পরে তুমি যে এটা ঝুলিয়ারিছে, মানে হের পক্ষে উকিল খারাইব, তর্ক বিতর্ক হইব, আসামি পক্ষ বাদী পক্ষ, ওমা
মানে বুঝলাম না, সে অপরাধী, অপরাধ প্রমাণ হয়েছে, সর্বোচ্চ সাজার ঘোষণা হয়েছে, এর পরেও বলে হ্যাঁ ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে, এর পক্ষে আইনজীবী লড়ার অধিকার রাখে। এটা কোন ধরনের সংবিধান? হ্যাঁ, অপরাধীর অপরাধ প্রমাণিত হয়েছে, অপরাধীর যে শাস্তি হেঁটেছে না দিয়ে দিব, ঠিক না?